নমস্কার বন্ধুরা, বাংলা ও বাঙালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো তালের ফুলুরি, জন্মাষ্টমী স্পেশাল তালের ফুলুরি। আমি যেভাবে বানাচ্ছি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। কম বেশি তালের ফুলুরি সবাই কিন্তু বাড়িতে বানান জন্মাষ্টমীর জন্য। তার জন্য প্রথমে তালটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। তালটাকে ছাড়ানোর পর আমি তিনটি আটিকে আলাদা করে নিচ্ছি। একটা তাল থেকে আমার তিনটি আটি বেরিয়েছে, কাউ দুটো আটিও বেরোয়। এবার ভালো করে তালটাকে ছেঁচে নেব। তার জন্য আমি এরকম একটা ছাঁকনির মধ্যে নিচে একটা ডেচকি দিয়ে ভালো করে ছেঁচে নিচ্ছি। এইভাবে কিন্তু সুন্দরী তালটা পরিষ্কার করে ছাঁচা হয়ে যায়। ছাঁচা হয়ে গেছে তালটা পুরো গোটা। এবার এর মধ্যে মিশিয়ে নিচ্ছি আটা। আমি এক বাটি আটা নিয়েছি আর হাফ বাটি তার মধ্যে দিচ্ছি চালের গুঁড়ি। আপনারা চাইলে কিন্তু এতে সুজিও দিতে পারেন। আর দিচ্ছি নারকোল কুড়ো। নারকোল কুড়ো কিন্তু আমি হাফ বাটি দিয়েছি। আর দিচ্ছি চিনি। চিনি এখানে আমি পুরো একটা বাটি পুরো ভর্তি করে কিন্তু চিনি দিয়েছি। আর তাতে দিচ্ছি মৌরি, 2 টেবিল স্পুন মৌরি আর 2 টেবিল স্পুন সাদা তিল। তাতে দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। এবার আমি ভালো করে সবগুলোকে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশাতে হবে যাতে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসই সমানভাবে মিশে যায় তালের সাথে। ভালো মতো মেশানো হয়ে গেলে একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে। তালটা একটু মুখে দিয়ে দেখে নিলে ভালো হয় যে মিষ্টিটা কেমন আছে, সেই হিসাবে চিনিটা আপনারা দিতে পারেন। তাতে তালে ব্যালেন্স থাকবে মিষ্টিটা। অনেক তাল তেতো হয়, আবার অনেক তাল একটু ভালো মিষ্টি হয়, তাতে চিনির পরিমাণটা কম লাগে। এবার একটুখানি আমি দিয়ে দেখে নিচ্ছি তেলটা কিরকম গরম হয়েছে। ঠিকঠাক গরম হয়ে গেছে দেখে নিয়েছি। এবার আমি বড়ার আকারে ছেড়ে দিচ্ছি। ছোট ছোট করে বড়ার আকারে তেলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখেছি। প্রথমে হাইতে করে তেলটা ভালো মতো গরম হয়ে গেলে লোতে করে প্রত্যেকটা ফুলুরি ভালো করে ভেজে নেব। লোতে করলে ফুলুরি ভেতরটাও কিন্তু ভালো মতো ভাজা হয়। আর চাল গুঁড়ি দিলে খুব মচমচে খেতে হয়। আপনারা চাইলে সুজিও দিতে পারেন। আমি এখানে চাল গুঁড়ি দিয়েছি। প্রত্যেকটা লাল করে ভাজা হয়ে গেলে, সব দিকটা সমানভাবে লাল মতো ভাজা হয়ে গেলে, এবার আমি একটা ছান্তার সাহায্যে তেলটাকে ভালো করে ছেঁকে নিয়ে তুলে নিচ্ছি। তেলের টেম্পারেচারটা একবার চেক করে তারপর ফুলুরিগুলো ছাড়বেন। ফুলুরিগুলো ভাজা হয়ে গেলে কিন্তু আপনি দিকেই ভেসে উঠবে, তার মানে পারফেক্টলি ভাজা হয়েছে। তারপর খুন্তির মাধ্যমে উল্টে দেবেন। ঠিক একইভাবে প্রত্যেকটা ফুলুরিকে আমি ভেজে তুলে নেব একটা পাত্রের মধ্যে। আর একদম রেডি জন্মাষ্টমী স্পেশাল তালের ফুলুরি গোপালকে ভোগ দেওয়ার জন্য। আজকে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর তার সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আপনাদের কাছে সময় মতো ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।